গতকাল বিকেলে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ তল্লাশি অভিযান চালায়। আর তারপর ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তার আপ্তসহায়কের বাড়িতে সেখানেও পুলিশের এই তল্লাশি অভিযান। দেবের অভিযোগ অর্থাৎ ভাইরাল সেই অডিও ক্লিপিং এর অভিযোগ, তারই তদন্ত করতে তার হিরণের আপ্তসহায়কের বাড়ি তমগ্নদের বাড়িতে পৌঁছে যায় পুলিশ আধিকারিকেরা। সেক্রেটারি আমার অফিসিয়াল সেক্রেটারি, আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঘাটালের পদ্ম প্রার্থী। ওসির সঙ্গে তুমুল বচসার পর ভিডিও পোস্ট করেও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। তো হতে পারে আপনার সেক্রেটারি। শুভেন্দু অধিকারীর অফিসের পর এবার হিরণের আপ্তসহায়কের বাড়ি এবং সেখানে কাকবোড়ে ঘাটাল থানা বড়বাবু এখানে কি করছে? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয় কি তদন্ত হয়? কেস আছে। কোন কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি, আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি এসেছি। তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার কেন? কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি। আপনার সেক্রেটারি আমি যেখানে ইচ্ছা তো করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। কি মারার জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। এদিকে ওসির সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন হিরণ চট্টোপাধ্যায় এবং তিনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শঙ্কর। কোন কোন সূত্র ধরে এই তল্লাশি অভিযান পুলিশের? তবে তোমাকে জানিয়ে রাখি যে হিরণময় চট্টোপাধ্যায় যে আত্মসহায়ক একদম ঘনিষ্ঠ সমগ্র দে তার বাড়িতে ভোর 3:30 নাগাদ ঘাটাল থানার পুলিশ এবং খড়গপুর গ্রামীণ থানার পুলিশ হানা দেয় এবং এই হানা দেওয়ার পর খবর পেয়ে ছুটে আসেন পদ্ম প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ যে তার যে আত্মসহায়ক সমগ্নদের তার বাড়িতে বেআইনিভাবে পুলিশ রাত্রেবেলা তারা তাকে গ্রেফতার করতে এসেছিল, যদিও সমগ্নদের তার বাড়িতে ছিল না। আজকে অনুষ্ঠান সভা রয়েছে, সেই ক্ষেত্রে হিরণময় চট্টোপাধ্যায় খড়গপুরেই ছিলেন। ভোরবেলা খবর পেয়ে যখন তার বাড়িতে যায় তখন পুলিশের সঙ্গে চরম বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন হিরণময় চট্টোপাধ্যায়। এদিকে পুলিশ দাবি করেছেন দিন কয়েক আগে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা ঘাটালের প্রার্থী দেবের একটি অডিও ভাইরাল হয়েছে এবং এই অডিও ভাইরালের অভিযোগে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভয়েস মডিউলেশনের মাধ্যমে তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনা তদন্ত করতে গেছিল পুলিশ এবং পুলিশকে রীতিমতো পুলিশের সঙ্গে বেশ ধন্যবাদ শঙ্কর। আর এখানেই শেষ নয়, রাতে বাড়িতে পুলিশের জুলুমের অভিযোগ তমগ্ন দে তার মায়ের বক্তব্যটা আপনাদের শোনাবো। সিসিটিভির ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং পরবর্তী সময় তমগ্ন দের মা তার যে অভিযোগ সেই অভিযোগের কথা শোনাবো, শুনুন আপনারা। খুব অসুস্থ, ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। এসে ডাকছে তমগ্নবাবু পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে বলছে 2:50 রাত্রি, প্রথমে বলছে আমরা এই খড়গপুরে এসছি, আবার বলছে ঘাটাল থেকে এসছি, এরকম বলছে। দরজায় লাথি মেরেছে পুলিশরা দরজা খুলছি না বলে। কেন দরজা খুলতে বলছিল? বলছে তমগ্নবাবুকে দেখবো। তমগ্ন কি হয়? আমার ছেলে। পুলিশ লাথালাথি করেছে? হ্যাঁ, লাথালাথি করেছে, সারা বাড়ি ঘিরে। ওই পাশে জানলা বন্ধ, ওইটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে। ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা কোন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি,
আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিয়ে রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন, বলছে আপনাকে কেন বলবো। গোটা পাড়ায় চারিদিকে পুলিশে 6 লাখ, কে না হিরণের সেক্রেটারি, এটা তার অপরাধ। অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ দেবের, তদন্তে নেমে অল আউট পুলিশ। শুধুই হিরণের পিয়ের বাড়িতে নয়, কাকভরে হানা ঘাটালের আরও 2 বিজেপি নেতার বাড়িতেও। ভোটের মধ্যেই অন্য মামলায় ফাঁসানোর ছক, সরব বিজেপি প্রার্থী, পাল্টা তৃণমূল। বাংলার মানুষ দেখুক এই অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন। হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিওগুলো ভাইরাল করছে, এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেখতে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেখতে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর আগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বার করবো, সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম, বলছে এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, সেটাই হয়তো হয়েছে। বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে। আমি আজ অব্দি হিরণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এবং আমি ওকে শুভেচ্ছা জানাই। ও নিজের মতো করে রাজনীতি করছে, ও যেটা বিশ্বাস করে সেটাই করছে, এবং 4 জুনে বুঝতে পারবে।